আলহামদুলিল্লাহ, অবশেষে জামিনে মুক্ত। আলহামদুলিল্লাহ বলেন, একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই জামিন দেন। সম্মানিত দেশবাসী, দেশ ও প্রবাস থেকে সারা পৃথিবী যে প্রান্তে অবস্থানরত, বিশেষ করে আমার বাংলাদেশি কমিউনিটির ভাই ও বোনেরা রয়েছেন, চরম একটি উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে আমি আমার বক্তব্য জাতির সামনে তুলে ধরবার জন্যে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মামুনুল হক এই মাত্রই কিন্তু মুক্তি পেয়েছেন। দীর্ঘদিন কিন্তু সে কারাগারে ছিল এবং সবাই এই আজকে দিনের অপেক্ষায় ছিল কবে দেশের একজন উল্লেখযোগ্য আলেম জালিমের জেলখানায় আটকা ছিল, সে কিন্তু আজকে মুক্তি পেয়ে দেশের মানুষ অনেকেই কিন্তু খুশিতে আত্মমুক্ত বাতাসে কিন্তু আজকে মামুনুল হকের সাথে সবাই দেখা করতে যাচ্ছে এবং দেখা করছেন। প্রিয় দর্শক, চলুন না আমরা মামুনুল হকের দুইটি ভিডিও দেখে আসি, তারপরে এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই জামিন দেন। সম্মানিত দেশবাসী, দেশ ও প্রবাস থেকে সারা পৃথিবী যে প্রান্তে অবস্থানরত, বিশেষ করে আমার বাংলাদেশি কমিউনিটির ভাই ও বোনেরা রয়েছেন, চরম একটি উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে আমি আমার বক্তব্য জাতির সামনে তুলে ধরবার জন্যে এই মুহূর্তে এই লাইভ বক্তব্যে আমি উপস্থিত হয়েছি। যারা আমার ফেসবুক পেজের এই লাইভ প্রোগ্রামটি এই মুহূর্তে দেখছেন, সকলের প্রতি অনুরোধ, আপনারা নিজ নিজ টাইমলাইন থেকে শেয়ার করে বক্তব্যটি প্রচারে আমার সাথে অংশীদার হবেন। বিশেষ করে আমার বাংলাদেশি কমিউনিটির ভাই ও বোনেরা রয়েছেন, চরম একটি উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে কয়েকটি দিন অতিক্রম করার পর সারা দেশে যখন চরম উদ্বেগ এবং উৎকণ্ঠার বিরাজমান, আমার সকল ভালোবাসার শুভানুধ্যায়ীরা জানতে চাইছেন সর্বশেষ পরিস্থিতিতে আমার বক্তব্য কি অবস্থায় আমি এখন রয়েছি, এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি, এ সকল বিষয়গুলোর প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে প্রত্যেকটি মানুষের মনে মনে। একদিকে সারা দেশে চলছে এক চরম অস্থিরতা, ধর্মপ্রাণ ইসলাম প্রেমী তৌহিদি জনতাকে কোণঠাসা করার জন্য চতুর্মুখী এক আয়োজন, একটি নানা ধরনের সংশয় এবং সংকট ঘনীভূত এক পরিস্থিতিতে আমি আমার বক্তব্য জাতির সামনে তুলে ধরবার জন্যে এই মুহূর্তে এই লাইভ বক্তব্যে আমি উপস্থিত হয়েছি। যারা আমার ফেসবুক পেজের এই লাইভ প্রোগ্রামটি এই মুহূর্তে দেখছেন, সকলের প্রতি অনুরোধ, আপনারা নিজ নিজ টাইমলাইন থেকে শেয়ার করে বক্তব্যটি প্রচারে আমার সাথে অংশীদার হবেন। প্রিয় দেশবাসী, বর্তমানে যে অবস্থা চলমান রয়েছে, দেশে একটি অস্থিরতা বিরাজমান চলছে। ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে একটি উদ্বেগ এবং উৎকণ্ঠার যে পরিবেশ তৈরি করা হয়েছে, প্রথম এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এইরকম একটি পরিস্থিতি তৈরি করার বা তৈরি হওয়ার পিছনে মূল উদ্দেশ্য কি। আমি দ্ব্যর্থহীন ভাষায় কথা বলতে চাই যে এই পরিস্থিতি এবং পরিবেশ তৈরি করার পিছনে আমি ব্যক্তি মামুনুল হক আদৌ কোনো মুখ্য উদ্দেশ্য নই,
বরং উদ্দেশ্য হলো এখানে ইসলামের পক্ষের কণ্ঠগুলোকে স্তব্ধ করে দেয়া, ইসলামের প্রতিনিধিত্ব যারা করেন সেই সকল আলেম ওলামাদেরকে হেয় প্রতিপন্ন করা এবং ইসলাম পন্থাকে বাংলাদেশে দুর্বল করে দেয়া, এটাই হলো চলমান বহুমুখী সাঁড়াশি ষড়যন্ত্র এবং আক্রমণের মুখ্য উদ্দেশ্য। আপনারা দেখেছেন গত দুদিন পূর্বে মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে গ্রেফতার করা হয়েছে। তাকেও গ্রেফতার করে একইভাবে চরিত্র হননের যে কাপুরুষোচিত পন্থা সে পন্থাই অবলম্বন করা হয়েছে এবং তার চরিত্রের উপর কালিমা লেপন করার অপচেষ্টা চালানো হচ্ছে। পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে, যদি এভাবেই চলতে থাকে তাহলে এই জনপদে কোনো সম্মানিত মানুষ নিজের সম্মান মর্যাদা নিয়ে, নিজের ব্যক্তিগত জানমাল ইজ্জত এবং আবরুর নিরাপত্তা নিয়ে এই জনপদে চলতে পারবেন বলে মনে হচ্ছে না। দেশ এবং জাতির এই পরিস্থিতিতে আমি ব্যক্তিগতভাবে গভীর উৎকণ্ঠিত এবং উদ্বিগ্ন। তাই এই উদ্বেগ এবং উৎকণ্ঠা থেকে দেশ এবং জাতিকে মুক্ত করার জন্য প্রত্যেককে যার যার জায়গা থেকে বলিষ্ঠ ভূমিকা পালন করা ছাড়া মুক্তির বিকল্প কোনো পথ খোলা নেই। প্রিয় দেশবাসী, আমি একাধিক বিয়ে করেছি। শরীয়তে ইসলামী একজন মুসলিম পুরুষকে চারটি বিয়ে করার অনুমতি প্রদান করা হয়েছে। দেশীয় আইনেও 4 বিবাহ করার প্রতি কোনো ধরনের নিষেধাজ্ঞা বা কোনো ধরনের অনুৎসাহ নেই। কাজেই আমি যদি 4টি বিবাহ করি তাহলে এতে কার কি? আমি একাধিক বিয়ে করেছি এবং সেই একাধিক বিবাহ করা আমার শরীয়ত সম্মত বৈধ অধিকার, সেটি আমার নাগরিক অধিকার। যদি আমার একাধিক বিবাহের উপর কোনো অভিযোগ বা আপত্তি থাকে, সেটি থাকবে আমার পরিবারের, সেটি থাকবে আমার স্ত্রীদের। আমি একাধিক বিবাহ করে আমি যদি আমার স্ত্রীদেরকে কোনো অধিকার বঞ্চিত করে থাকি তাহলে তারা অবশ্যই আমার বিরুদ্ধে কোথাও কোনো অভিযোগ দায়ের করতেন। কিন্তু আজও পর্যন্ত কেউ কি দেখাতে পারবে যে আমার কোনো স্ত্রী কোথাও আমার বিরুদ্ধে এতটুকু অভিযোগ কোথাও করেছে যে আমি তাদেরকে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করেছি? সুতরাং আমার স্ত্রীদের অধিকার নিয়ে, আমার স্ত্রীদের পারস্পরিক সম্পর্ক নিয়ে, তাদের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক কি ধরনের হবে, কোন স্ত্রীর সাথে আমার সম্পর্কের পরিধি আমি কতটুকু পর্যন্ত জানাবো, কতটুকু পর্যন্ত জানাবো না, সেটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত এখতিয়ার। আমার এই ব্যক্তিগত এখতিয়ারকে লঙ্ঘন করে যারা এ বিষয়ে আমার ব্যাপারে কোনো ধরনের আক্রমণাত্মক আচরণ করেছেন, আমি মনে করি তারা সকলেই আমার ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করেছেন এবং আমার নাগরিক অধিকারকে ক্ষুণ্ণ করেছেন। আমি একাধিক বিয়ে করার ক্ষেত্রে আমার স্ত্রীকে আমি কিভাবে ম্যানেজ করব, কোন কথা দিয়ে তাকে আমি প্রবোধ দিব, তার সঙ্গে আমি কোন পরিস্থিতিতে কোন কথা বলে তাকে আমি সান্ত্বনা দিব, সেটিও আমার ব্যক্তিগত ব্যাপার।
ইসলামী শরীয়তের মধ্যেও এ ব্যাপারে সম্পূর্ণ ইখতিয়ার প্রদান করা হয়েছে যে স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য, স্ত্রীকে খুশি করবার জন্য প্রয়োজনের ক্ষেত্রে সীমিত পরিসরে কোনো সত্যকে গোপন করারও অবকাশ রয়েছে। কাজেই সেই বিষয়ে যদি কোনো অভিযোগ থেকেও থাকে, সেটি থাকবে একান্তই স্ত্রীর। আমি জানতে চাই, আমার স্ত্রী কি কোনোদিন কখনো কোথাও বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে অথবা কোনো আদালতের কাছে আমার ব্যাপারে কি কোনো অভিযোগ দায়ের করেছে? তাহলে কেন আমার স্ত্রীর অধিকার নিয়ে গায়ে পড়ে কিছু মানুষ অতি উৎসাহী হয়ে আজকে আমাকে ঘায়েল করবার চেষ্টা করছে? প্রিয় দেশবাসী, আমার স্ত্রীর সাথে আমার ফোনালাপ, আমার স্ত্রীদের সাথে আমার কথোপকথন, এগুলো একান্তই আমার ব্যক্তিগত বিষয় এবং আমার পারিবারিক বিষয়। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে বলতে হচ্ছে যে আমার সেই ব্যক্তিগত গোপনীয়তাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করা হয়েছে এবং সেগুলোকে আলহামদুলিল্লাহ অবশেষে জামিনে মুক্ত। আলহামদুলিল্লাহ বলেন, একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা চাই কোরআনের যত বাকি খাঁচাই বন্দি আছে একে একে সবাই যেন নিরে ফিরে আসে। আবার যখন টিয়া পাখির মতো সুন্দর করে কোরআনের কথা জাতির মানুষকে শোনাইতে পারে। আমরা একজন কোরআনের পাখিকে হারাইছি, বাকিগুলোকে হারাইতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের কথা চলছে, চলবে। এদেশের মানুষ আলেমদেরকে কলিজাতে ভালোবাসে। তবে আলহামদুলিল্লাহ, আমি আজকেও নিউজে দেখলাম ওয়াসিরেই মুক্তি পাচ্ছেন আল্লামা মামুনুল হক। আলহামদুলিল্লাহ বলেন, কথা বলেন না কেন? আরে ভাই, প্রেমিকে নিয়ে মামলায় ফেসে গেলে 7 দিনও জেলখানা থাকা লাগে। আজকে বউ নিয়ে ঘুরতে গেলেও ঝামেলা। কথা কন ঠিক কিনা? মনে রাখবেন, বাংলাদেশের হুজুরদের 2-4 জন হুজুর যারা আছে, এদের বউ বেশি হতে পারে, হুজুরদের বউ বেশি, সন্তান বেশি, কিন্তু কোন আলেম ধর্ষণকারী হতে পারে না। কথা বলে ঠিক কিনা? এই পৃথিবীর অধিকাংশ নবী রাসূলদের একাধিক স্ত্রী ছিল। আল্লাহু আকবার বলেন। একাধিক স্ত্রী থাকা ভালো, খারাপ না। কথা বলেন না কেন? নিজের চরিত্র স্বভাবকে কন্ট্রোল করার জন্য, নিজের সামর্থ্য যদি থাকে, ইনসাফ কায়েম করার ক্ষমতা যদি থাকে, কথা বলেন না কেন, সে একাধিক স্ত্রী রাখতে পারে। কয়টা পর্যন্ত? 7টা। তাহলে এদিক খেয়াল করেন, একের অধিক বিবাহ করা হালাল। আবার কোন কারণে কোন স্ত্রীর সাথে যদি ভালোবাসার মিল না হয়, তালাকও দিতে পারে। কথা বলেন ঠিক কি না? এগুলো নিয়ে সমালোচনা করবেন না, ওলামা ইকরামদের সমালোচনা থেকে বিরত থাকবেন। এই জন্য যারা একাধিক বিবাহ করলে আলেমদেরকে নিয়ে সমালোচনা করে, নানান ধরনের ট্যাগ লাগায়, মিথ্যা তহমত দেয়, আজেবাজে কথা বলে, আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এজন্য বউ নিয়ে ঘুরতে গেলেও বিপদ। কথা কোন ঠিক কিনা? সবাই কি কাবির নামা নিয়ে যায়? আপনারা কি ছিলেন কোনোদিন? আজ পর্যন্ত যান নাই। হুজুরের কাবির নামা লাগে, শাকিব খানের কাবির নামা লাগে না। এই জন্য মিথ্যা তহমত দিয়া ট্যাগ লাগায়া কোনো লাভ নাই। আবারও বীরের বেশে ফিরে আসবেন, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস। আবারও কোরআনের ময়দানে আসবেন, কোরআনের কথা বলবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকেই মুক্তি পেতে পারে, কালকেই মুক্তি পেতে পারে। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ অবশেষে জামিনে মুক্ত। আলহামদুলিল্লাহ বলেন, একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা চাই কোরআনের যত বাকি খাঁচাই বন্দি আছে একে একে সবাই যেন নিরে ফিরে আসে। আবার যখন টিয়া পাখির মতো সুন্দর করে কোরআনের কথা জাতির মানুষকে শোনাইতে পারে। আমরা একজন কোরআনের পাখিকে হারাইছি, বাকিগুলোকে হারাইতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের কথা চলছে, চলবে। এদেশের মানুষ আলেমদেরকে কলিজাতে ভালোবাসে। চোর, ডাকাত, সন্ত্রাস, খুনি এরা জেলখানায় গেলে মানুষ সিসি করে। আলেম ওলামা জেলখানায় গেলে সিসি করা যাবে না। তাদের মিথ্যা তহমত দিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে মাঝে মাঝে 2-4 জনকে ফাঁসাইয়া জেলখানায় যেতে পারে। ভীত হওয়া যাবে না, ভয় করা যাবে না। বাজান গো, আমার সমস্যা আছে, সমাধানও একদিন হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য খবরদার, আলেমদেরকে ভুল বুঝবেন না। আলেমদেরকে কলিজা দিয়ে মহব্বত করবেন, ভালোবাসবেন। আলেমদের পাশে চিরটাকাল থাকবেন। দেখবেন সমাজ একদিন পরিবর্তন হবে ইনশাআল্লাহ।
আল্লাহ কবুল করুন, একটু জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে? আলেমদের মুক্তি সবাই চান তো? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমরা চাই আলেমেরা, সব আলেমেরা মুক্ত বাকাতে করুন। 7 মার্ডারের আসামি 8-10টা খুন করছে, তারা যদি বাহিরে থাকে, আর হুজুর কি অপরাধ করছে? হুজুরদের কি অপরাধ? কিছুই নেই। এমনি একটু কথা বলতে পারেন যে হুজুর একটু সংযত ভাষায় বলবেন, এইগুলো বলবেন না। একটা হুজুর ভুল ভাল বক্তব্য দিয়েছে, স্লিপ অফ টান হতেই পারে, অনেক কথা বলি আমরা, দুই একটা ভুল হতেই পারে, কথা বলেন না কেন? আমরাও তো মানুষ, মানুষেরই তো ভুল হয়। কত নেতা বক্তৃতা দিতে আগামী ঈদুল জানাজার নামাজ, ঈদুল আজহা না কয়, জানাজার নামাজ কয় না, এটা তো ভুল হতে পারে, মানুষের তো ভুল হয়। কত ভুল ভাল বক্তব্য নেতাদের আছে, ওগুলোর বিরুদ্ধে। তাহলে যদি আপনারা ভুল ভাল বক্তব্যের বিরুদ্ধে ধরেন, তাহলে তো ওনাদেরকে গ্রেফতার করা দরকার। খালি হুজুরদের নরম পাইছেন না, হুজুর এটা কইছেন ওইটা কইছেন, ঠিক আছে বাদ দিলাম, বলবো না, ভুল হয়েছে মাফ করে দেন, কথা কয় না। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ফেরাউন টেনশনে পড়ে গেল, কি করা যায়? বিবি আপত্তি করেছে। অনেক কঠিন স্বামীও মাঝে মাঝে বইয়ের কাছে দুর্বল হয়ে যায়। এইবার ডেকে বলে, ঠিক আছে আমি রাজি হয়ে গেলাম। ফিরাউন ডেকে বলে, আমি রাজি হয়ে গেলাম। এইবার আসিয়া মুসা নবীকে পালক পুত্র হিসেবে লালন পালন করতে চায়। কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য, আল্লাহ তোমারে দায়িত্ব দিল তারই লালন পালন করার জন্য। বলেন আল্লাহু আকবার। এবার আসিয়া বলে, স্বামী শুধু ছেলে দিলে হবে না, এই ছেলেকে দুধ পান করাবে কে? রাজ্যের মধ্যে ঢোল পিটায় দেন। ফেরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে, মাসে মাসে বেতন দেওয়া লাগবে। ফেরাউন বলে রাজি। এবার হাজার হাজার মহিলারা ফেরাউনের দরবারে হাজির হয়েছে। পয়গাম্বর মুসা নবীকে কোলে নাই, স্তনগুলো মুখ লাগায়া দেয়। আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না। বলুন সুবহানাল্লাহ। সমস্ত মহিলারা ব্যর্থ হয়ে চলে গেল। ওই যে মুসা নবীর বড় বোন, নাম তার মারিয়ম, মনে আছে না নাই? ডেকে বলে, রানী আসিয়া, আমার কাছে এমন একটা ধাত্রীর খবর আছে, আমার বিশ্বাস এই ছেলে তার দুধ পান করতে পারে, তাই নাকি? বলে হ্যাঁ। এইবার 2জন লোক পাঠায় দেওয়া হলো। মুসা নবীর মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসার পরে এইবার পয়গাম্বরের মা যখন সন্তানকে কোলের মধ্যে নিয়ে স্তনগুলো মুখ লাগা দিয়েছে, আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। বলুন সুবহানাল্লাহ। নবীদেরকে শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন কে? এইবার আসিয়া বলে, আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি। মুসা আলাইহিস সালামের মা ডেকে বলে, ও রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাতে চান, আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। বলেন মারহাবা। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন ছেলেকে দুধ পান করাইয়াও বিনিময়ে বেতন পেয়েছিল। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো পৃথিবীর প্রথম মা, মুসা আলাইহিস সালাম। আপনারা দেখছিলেন যে মামুনুল হকের আজকে যে মুক্তি পেয়েছেন, সেই মুক্তিতে কিন্তু মানুষের ঢল নেমেছেন এবং হাজারো মানুষ ওনাকে শুভ আগমন জানানোর জন্য রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন এবং অনেকেই কিন্তু ফুলের মালা এবং বিভিন্ন ফুলের শুভেচ্ছা নিয়ে মামুনুল হককে কিন্তু এই শুভ আগমন জানাচ্ছেন। তবে প্রিয় দর্শক, এই মামুনুল হকের যে বিষয়টা নিয়ে তিনি এতদিন জালিমের জেলখানায় আটকা ছিলেন, আমি বলবো জালিমের জেলখানা, কারণ এমন অপরাধ কিন্তু অনেকেই বাংলাদেশের করে থাকেন এবং এর থেকে আরও জঘন্য অপরাধ কিন্তু মানুষে করেছেন। যদিও সরকারের চোখে দৃষ্টিতে এটা অপরাধ, আমাদের দৃষ্টিতে সে দ্বিতীয় বিয়ে করেছেন, তার বউকে নিয়ে রিসোর্টে যাবেন, এটা কোনো বিষয় না, এটা কোনো অবৈধ হওয়ার কোনো কিছুই নেই। তবুও যদি তারা যে দুঃসাদ হিসেবে তাকে যে অপবাদটা দিয়েছেন, সেই অপবাদের জন্য কিন্তু এত কষ্ট, এত জুলুম এবং এত রিমান্ড দেওয়া হয় না কোনো আসামিকে আজ পর্যন্ত। আমরা দেখি এর থেকে আরও বেশি জঘন্য অপরাধীও কিন্তু আইনের চোখ ফাঁকি দিয়ে, অর্থাৎ